হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো সেদিন আমরা গিয়েছিলাম আসামে, আর সেটার অলরেডি তোমরা ভিডিও দেখেই নিয়েছো। তো মেন রিজন সেদিন ওখানে একটা অনুষ্ঠান ছিল, তো তার জন্য ওখান থেকে গাড়ি পাঠানো হয়েছিল এখান থেকে মিষ্টি আর দই নেওয়ার জন্য মাথাভাঙা থেকে। তো সেই গাড়িতে করেই আমরা গিয়েছিলাম, আর আমরা গিয়েছিলাম আমি, জেঠু, মা, দিদি, রাজাদা। তো আমরা তিনজন আগে উঠেছিলাম, দিদি, রাজাদা দিদি শ্বশুরবাড়ি থেকে উঠবে। তো আমাদের গাড়িটা শিলডাঙ্গা হয়ে যাবে, শিলডাঙ্গাতে আগে ঢুকবে, তারপর ওরা উঠবে, ওরা উঠলে তারপর ঘোকসাডাঙ্গা হয়ে আমাদের গাড়ি বেরিয়ে যাবে। তো দেখো এখন আমরা মানসাই ব্রিজে আছি, আর ব্রিজটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর ভীষণ রোদ উঠেছিল আজকে, কিন্তু রোদটা গায়ে লাগলেও খুব একটা খারাপ লাগছিল না, তো সেজন্য আমি রোদের সাইডটাতে বসেছিলাম। তো দেখো আমরা শিলডাঙ্গা এসে পড়েছি, আর এখন দিদি আর রাজাদা ওই যে হেঁটে হেঁটে আসছে ব্যাগ নিয়ে। তো ওরা এখন গাড়িতে উঠে পড়লেই আমরা এখান থেকে বেরিয়ে যাব, কেন কি ওখানে পৌঁছতেও টাইম লাগবে, প্রায় 3 থেকে 4 ঘন্টা টাইম তো লাগবেই। তো তাড়াতাড়ি যেতে হবে, তো সেই জন্য আমরা এখানে বেশি লেট করিনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো রাস্তায় একটু খিদে খিদে পাচ্ছিল, সেজন্য আমরা একটু চিপস কিনে নিয়েছিলাম, আর এই চিপসগুলোই বসে বসে খাচ্ছিলাম। আর দেখো এই যে সবাই বসে আছে, পেছনে রাজাদা বসেছে, মা, দিদি, আমি একসাথে বসেছি, আর সামনে জেঠু বসেছে। তো আমাদের গাড়ি তো চলছে, আর আমাদের মুখও চলছে গাড়ির সাথে সাথে। দেখো রাস্তা তো অনেকটাই, কিন্তু পুরোটা তো আর ভিডিওতে কভার করা যায় না। তো অলমোস্ট আমরা আসামে ঢুকেই গেছি, কিন্তু এখনও 1 ঘন্টার মতো সময় লাগবে। তো সবার যেহেতু একটু খিদে খিদে পেয়েছে, তো সেজন্য আমরা ভাবলাম যে একটা কোথাও দাঁড়িয়ে একটু লাঞ্চটা হালকা করে নেব। বেশি কিছু তো খাওয়া যাবে না, কেন কি ওখানে গিয়েও আবার খেতে হবে। তো আমরা এখানে একটা রেস্টুরেন্টে বসেছিলাম, এটা ছিল গৌরীপুর। তো গৌরীপুরে একটা রেস্টুরেন্টে আমরা বসেছিলাম, তো সেখানে আমরা থালি নিয়েছিলাম, 2টো থালি নিয়েছিলাম। একটা থালি থেকে আমি আর দিদি খেয়েছিলাম, আর একটা থালি থেকে রাজাদা খেয়েছিল। তো আমাদের থালিতে ছিল সাদা ভাত, তারপরে ছিল পেঁয়াজ, লেবু, আলু ভাজা, ডাল, আর একটা সবজি ছিল, আর আমরা এক্সট্রা করে চিকেন নিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি আর দিদি এক থালাতেই খেয়েছি দুজনে, কেন কি বেশি তো খাওয়া যাবে না, বাড়িতে গিয়েও খেতে হবে অনেকটা। তো যাই হোক, তো অল্প অল্প করেই সবাই খেয়েছি। আর এরকম ছোটোবেলায় এক থালা থেকে 2 বোনে কত খেয়েছি, ওই দিনগুলো সত্যি মনে পড়ে যাচ্ছিল। তো সবাই অল্প অল্প করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে আমরা বেশি লেট করিনি, সাথে সাথে বেরিয়ে গেছি, কেন কি আমাদের সাথে মিষ্টি দই এগুলোও আছে। আর ওদিকে যারা ধরো দূর থেকে আসবে তারা অলরেডি আসা শুরু করে দিয়েছে, তো তাদেরকেও তো মিষ্টি দই দিতে হবে। তো সেজন্য ওরা বারবার করে ফোন করছিল, আর আমাদেরকে বলছে একটু তাড়াতাড়ি আসতে। তো সেজন্য আমরা ওখানে আর বেশিক্ষণ দাঁড়াইনি, তাড়াতাড়ি বেরিয়ে গেছি। এই রাস্তাটা ভীষণ ভালো লাগছিল দেখতে, মোবাইলে অত বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে ভীষণ ভালো লাগছিল। তো সেজন্য অল্প ক্লিপ নিয়েছিলাম। আর দেখো দুদিকে গাছ, আর মাঝখানে রাস্তা, কি ভালোটাই না লাগছে। এরকম রাস্তাগুলো দেখতে ভীষণই ভালো লাগে। উইন্ডো সিটে বসলে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়, এই জন্যই আমি উইন্ডো সিট কোনো সময় ছাড়ি না। তোমরা দেখতে পারছো সরষা ক্ষেতটা দেখতে কত সুন্দর লাগছে। তো আমরা প্রায় অলমোস্ট চলেই এসেছি, আর এখানে এসে আমরা অনেক জায়গায় ঘুরেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা এতটুকুই থাকলো, সবাইকে টাটা।